হের শালা, শরীরটা মনে হয় দুর্বল হয়ে গেল, দেই একটু মেরে দেই মাঠটাকে। এই বেটা, তোর বাপার রাস্তা পেয়েছিস? হ্যাঁ, জানিস না আমি যাবো? আর সামনে থেকে সাইকেল চাপতে পড়ে এই সব লোক কোথা থেকে যা জোটে, শালা নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারছে না আর আমাদেরকে সাইকেলে মারবে। আচ্ছা কাকা, তুমি যে প্রত্যেকদিন মদ গিলছো তো কাকি তোমাকে বকে না? এই বাটা, আমি তোর কাকির বাবার টাকায় খাই? আমি আমার বাবার টাকায় মদ খাই, আমাকে বকবে? কার সাহস আছে রে? এই সর আমার সামনে থেকে সোজা। এর জ্বালাই কাকিমা বাড়িতে থাকে তো, শালা মাতাল। কি বললি? আমি মাতাল? তোর বাপ মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। কাকা আমার ভুল হয়েছে কাকা, তুমি আমাকে ক্ষমা করো কাকা, তুমি যাও কাকা। ওই বেটা নাকি বলে আমার মাতাল, মাতাল লাগেছে মাতাল, আর এক ঢোক মেরে দেই। বউ, বউ, ও বউ, বরে কোথায় গেলি? বাইরে আয়। এই বলো, তুই আজকেও মদ খেয়ে এসেছিস? হাই ভগবান, আমার মা বাবা কেন যে এই বাড়িতে বিয়ে দিল, আমার জীবনটা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। এই কানে কাছে বেশি ভেনা ভেনা করিস না, ভাত দে সোজা হারে বলছি। না, ভাত হয়নি। তুমি কিছু টাকা দিয়ে গেছো নাকি যে আমি ভাত রান্না করব? আর তুমি তো সব টাকাই নিয়ে গেছো মদ গিলতে। ভাত হয়নি মানে তোর কিছু বলি রে? ভাত রাঁধিসনি? খাবি? হ্যাঁ, আমার ভাত রাঁধতে পারিসনি? এত করে বলবো ভাতটা রেঁধে রাখবি, আমি এসে খাবো। এই দে 100 টাকা বার করে দে ঘর থেকে, আমি মাল কিনতে বাবা নিয়ে আয়। আমি কোথায় টাকা পাবো বলো? তুমি আমাকে টাকা দিয়ে গেছো নাকি? মা মা তুমি কাঁদছো কেন? দেখ না, তোর বাবা আমাকে মারলো। তোর বাবা রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করে আর আমার কাছ থেকে টাকা চায়। আমি কোথায় টাকা পাবো বলতো বাবা? মা মা তুমি আর কেঁদো না মা। বাবা বাবা তুমি আর মাকে মেরো না, এরপরে যদি মাকে মারো তোমাকে আমি বাড়ি থেকে ঘাট ঢাকা দিয়ে বের করে দেবো। এই বেটা, ছোট মুখে বড় কথা, তোর কিছু বলি রে? তোর কিছু বলি রে? আমার মুখের উপর কথা বল, তো তো দুই মায়ের পর শেষ করতে পার। বল আর বলবি? বল লে লর লড়লে আরো মারবো। লে লর লর কেন লর? আমাকে নাকি মাতাল বলা? লর 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 কেন লর? আমার মুখে মুখে কথা, বারে কে আমার মুখের উপর কথা বলবে আর, বুঝলি? বিজয় ভাই, ও বিজয় ভাই, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি আছি, দাঁড়াও আসছি। বলো দিদি, কি হয়েছে? ভাই আমি বলছিলাম তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল। এসো দিদি, তাহলে ভিতরে এসো।
বুঝলে ভাই, তোমার দাদা বাড়িতে আমাকে একটুকুও শান্তি দেয় না, সব সময় মারধর করে। বুঝলে ভাই, রোজ মদ খেয়ে এসে বাড়িতে ঝগড়া ঝামেলা করে। মদ কি করে ছাড়াবো তুমি আমাকে একটু বলে দাও ভাই। বুঝলে দিদি, এখনকার যুগে মদ ছাড়া কোনো ব্যাপার হলো? তুমি একটা ভালো ডাক্তার দেখাও, সে বলে দেবে কিভাবে মদ ছাড়াতে হবে। কই রে বিটি? কি বলছো বলো। বলছিলাম আমাকে এক বোতল বাংলা মদে তো। ঠিক আছে, দিচ্ছি। এ নাও মদ, এখানে বসে খাওয়া হবে না, বাড়িতে বসে খাওয়া। পয়সা? দাঁড়াও, পয়সা আনতে ভুলে গেছি, বই গেলে এসে দিয়ে যাব, ঠিক আছে? মা মা, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? আমার দুদিন থেকে খুব পেটে যন্ত্রণা করছে। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি তোর বাবাকে ডেকে আনছি। লে ভাই, মার মার মার। বাপরে করা, লে তোমার। চাট খা, চাট খা। এই কি গো, এই তুমি সকাল সকাল মদ গিলতে বসে গেছো? ছেলেটি কাল রাত থেকে পেটের যন্ত্রণায় ছটফট করছে, বাড়িতে একটা টাকাও নেই যে আমি ওষুধ এনে দেবো। তুমি এখানে বসে মদ গিলছো? তুমি মানুষ না জানোয়ার? আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শুধু একমাত্র জানি নেশা আর নেশা। ভাগ। কাকা, শুধু মদ খেলে হবে? তোমার ছেলেটি পেটের জ্বালায় ছটফট করছে, ওষুধপাতি কিনে এনে দাও। এই শালা, আমার টাকায় মদ খাচ্ছিস আর আমার দিকে কথা না বলে ওর হয়ে কথা বলছিস? ভাগ শালা। দাদা, ও শুনবে নাকি? ও মানুষ এখন পশু হয়ে গেছে। যাই দেখি, আমার পায়ে তোরা দুটো আছে, সে দুটো বিক্রি করে ছেলের জন্য ওষুধ নিয়ে আসি। দাদা, আমি বলছিলাম কি, আমার তোরা দুটো বিক্রি করব। হ্যাঁ দিদি, দাও, কি আছে দাও। দিদি, তোমার ওই তোরাটাতে 500 টাকা দাম হবে। ঠিক আছে, তাই দিন। এই নাও। ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি। আচ্ছা, এসো। দুদিন থেকে বলছে পেটের যন্ত্রণা করছে, তা ওই মরা ওষুধ এনে দেয় না গো। বিনা চিকিৎসায় আমি ছেলেটাকে মেরে ফেললাম। কই রে সোমনাথর মা? সোমনাথর মা, এই আমার বাড়িতে বিয়ে লেগেছে নাকি রে? বেরা বাড়িতে কি? কাকা, তুমি কি বলছো? তোমার ছেলে তো মারা গেছে।
এই বোন, তুই কাকে কি বলছিস? ও কিছু বোঝে নাকি? ওই তো মদ খেয়ে আমার ছেলেটাকে বিনা চিকিৎসায় মেরে ফেললো। হাই, এ কি হলো? আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। হাই হাই হাই, আমি এসব কি করলাম? আমার ছেলেটাকে মেরে ফেললাম বিনা চিকিৎসায়। আমি এমন এক মদ মাতাল যে নিজের ছেলেকেও বিনা চিকিৎসায় মেরে ফেললাম। আর আপনাদের উদ্দেশ্য বলছি, আমার মতো কেউ মদ খেয়ে টাকা পয়সাকে উড়িয়ে অসহায় হয়ে ছেলে, মেয়ে, মাকে ও বউকে কেউ কষ্ট দেবেন না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।